আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড প্রবলেম কিভাবে সমাধান করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। এখানে লেখা রয়েছে ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর রিলস, অর্থাৎ আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করার পরও আপনি এখান থেকে রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না, বাট এখান থেকে আপনি অন্যান্য সেকশন থেকে ইনকাম করতে পারবেন, লাইক ভিডিও, ফটো অ্যান্ড টেক্সট এবং স্টোরি, সকল ধরনের ফিচার থেকে ইনকাম করতে পারবেন, শুধু রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে থাকেন কিংবা এখন পর্যন্ত সেটআপ দেন নাই, আপনারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে যাচ্ছেন, সেই লক্ষ্যে আপনারা আপনাদের পেজে কাজ করতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কেননা এই ভিডিওতে আমি যে সকল ইনফরমেশন আপনাদেরকে দিতে যাচ্ছি, সেই সকল ইনফরমেশন জেনে রাখা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে দেখতে পারতেছেন এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু রেস্ট্রিক্টেড চলে এসেছে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ওয়ার্নিং চিহ্ন রয়েছে এবং এখান থেকে লেখা রয়েছে ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর রিলস, অর্থাৎ আপনি আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না। আপনার রিলস ভিডিওর আর্নিং কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপে আপনাকে বন্ধ করে দিয়েছে। বাট কি করেছে, বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম ভিডিও অ্যান্ড পোস্ট উইথ ইমেজেস অর টেক্সট। বাট ক্যান স্টিল আপনি ইনকাম করতে পারবেন কোথা থেকে, ভিডিও থেকে এবং পোস্ট থেকে এবং ওই ইমেজ অর টেক্সট, আপনার ইমেজ হোক বা টেক্সট হোক, সকল ধরনের পোস্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং লং ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন, বাট আপনি শুধুমাত্র রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না। আপনার এই ইনকামটা না করার কারণ কি, আপনার কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে, অর্থাৎ আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট থাকার কারণে আপনাকে কিন্তু এই রিলস ভিডিও থেকে আর্নিংটা বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত ভিডিওটা জানি আপনার কাছে অগোছালো মনে হচ্ছে, বাট শেষ পর্যন্ত ভিডিওটি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনার কাছে সব কিছু গোছালো মনে হবে। এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পর আপনাকে কেন এই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটাকে কেন রেস্ট্রিক্টেড করে দেন, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আপনারা যদি এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট এখানে ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আনঅরিজিনাল কন্টেন্ট, এই পেজে আনঅরিজিনাল কিছু কন্টেন্ট রয়েছে, যে কারণে কি করেছে, এখানে শেয়ার কন্টেন্ট দ্যাট আওয়ার টেকনোলজি ডিটেক্টেড ওয়াজ আনঅরিজিনাল অর রিপারপাসড ফ্রম আদার সোর্স উইথ লিমিটেড অ্যাডেড ভ্যালু। এখানে যে বিষয়টি হয়েছে, এই পেজে আনঅরিজিনাল কিছু কন্টেন্ট আপলোড দিয়েছে। তো এখানে যে বিষয়টা ভুলটি করেছে, এই আনঅরিজিনাল কন্টেন্ট এখানে কিন্তু আপনারা অনেকেই জাস্ট আমাদের এই যে কন্টেন্ট মনিটাইজেশন নতুন মনিটাইজেশন টুলসটি আসার আগে অনেকের রিলস ভিডিওতে কিন্তু অ্যাডস অন রিলস রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল। যেমন ধরুন আমি এই যে পেজটা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রিলস ওভারলি অ্যাডস, এখান থেকে ইনস্টিম অ্যাডস, এগুলো সব কিছু কিন্তু ঠিক ছিল, বাট এখান থেকে রিলস ওভারলি অ্যাডস চলে এসেছিল এবং উই হ্যাভ রেস্ট্রিক্টেড ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি, অর্থাৎ ফেসবুকের সকল মনিটাইজেশন থেকে আর্নিং করা যেত, বাট কি রিলস ভিডিও থেকে আর্নিং করা যেত না। তো তারাও কিন্তু এই মনিটাইজেশনটা সেট আপ পাবে। তারা মনিটাইজেশনটা সেট আপ পাওয়ার পরে তাদের জাস্ট সেম সমস্যাটি হবে, তারা সব সেক্টর থেকে ইনকাম করতে পারবে, বাট শুধু রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবে না। বাট চিন্তার কোনো কারণ নাই, এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে আপনি কিন্তু রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং এই ধরনের প্রবলেম কীভাবে সমাধান করবেন সে সম্পর্কে বিস্তারিত আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এখানে যে ভুলটি করেছিল আমার এই পেজটি, তার সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল এবং তার থেকে জানতে পারলাম যে সে তার পেজে অরিজিনাল ভিডিও আপলোড করে এবং সবগুলো ভিডিও তার নিজস্ব এবং কোথাও থেকে কোনো কপি করা ভিডিও সে তার পেজে আপলোড করে না। তারপরও তার পেজে কিন্তু এই যে আনঅরিজিনালি কন্টেন্ট চলে এসেছে। বাট তখন এই কথাগুলো শোনার পর আমি যখন তার কাছে প্রশ্ন করলাম যে ভাই, আপনার কি অ্যানাদার কোনো পেজ রয়েছে এবং একই ভিডিও আপনি জাস্ট আপনার নিজস্ব অন্য কোনো পেজে আপলোড করেন কিনা, তখন সে তার আমার প্রশ্নের উত্তরে বলল যে হ্যাঁ, তার নিজের ভিডিও মনে করে সে তার দুটো পেজ রয়েছে, দুটো পেজে সে নিজের ভিডিও আলাদাভাবে একই ভিডিও দুই পেজে আপলোড দিচ্ছে। তো এই বিষয়টার কারণে কিন্তু তার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে। তো আনঅরিজিনাল কন্টেন্ট সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে। এই ভুল ধারণাটার কারণেই কিন্তু ওই যে বিগত দিনে অনেকের রিলস ভিডিওগুলো কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে। অ্যাডস অন রিলস রেস্ট্রিক্টেড মনিটাইজেশন চলে এসেছিল, রিলস ওভারলি অ্যাডস চলে এসেছিল, শুধুমাত্র এই অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে ভুল ধারণা থাকার কারণে। আমি অরিজিনাল ভিডিও সম্পর্কে একটা ভিডিওতে স্পেসিফিকভাবে কিছু আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছিলাম, তারপরও এই ভিডিওটিতে বোঝানোর সাথে আমি আপনাদেরকে অরিজিনাল ভিডিও সম্পর্কে বলে দিচ্ছি। সেটি হচ্ছে যে অরিজিনাল ভিডিও হচ্ছে ওই ভিডিও যে ভিডিওটি আপনি আপনার পেজে প্রথমবারের মতো আপলোড দিয়েছেন এবং দ্বিতীয়বার যদি আপনি কোথাও থেকে আপনি আপলোড দিয়ে থাকেন বা একই ভিডিও আপনি যে একটা পেজের জন্য বানালেন, সেই পেজে আপলোড না দিয়ে আপনার নিজের প্রোফাইলে আপলোড দিলেন, দ্বিতীয়বার আপনি আপনার পেজে আপলোড দিলেন, আপনি মনে করলেন যে এটা আপনার নিজের ভিডিও, তারপর আপনার সেই ভিডিওটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হবে। কেননা ফেসবুকে বর্তমানে যে বিষয়টি হচ্ছে যে আপনার একটা ভিডিও একটা পেজে আপলোড দেওয়া যাবে, দ্বিতীয়বার অন্য কোনো পেজে আপলোড দেওয়া যাবে না, যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেটা আনঅরিজিনাল কন্টেন্ট হবে। তো এই বিষয়টি আপনারা অবশ্যই মনে রাখবেন এবং আপনারা যদি কপি কন্টেন্ট করে থাকেন, কপি ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে সেই কপি করা ভিডিওটাকে আপনারা ভালোভাবে এডিটিং করে নেবেন এবং এডিটিং করার মাধ্যমে সেই ভিডিওতে 60% আপনার নিজস্ব দখলে নিয়ে আসবেন এবং এডিটিংটা
এডিটিংটা করার মাধ্যমে সেই ভিডিওর ইনফরমেশনগুলো দর্শকের জন্য হেল্পফুল কিছু ইনফরমেশন রাখবেন, যাতে করে সেই ভিডিওতে থেকে আপনার অডিয়েন্সটা কিছু ভ্যালু পায়। তো এইভাবে আপনারা এডিট করবেন অবশ্যই। তো যাই হোক, এখান থেকে যেহেতু এই পেজটিতে রিলস ইউ ক্যান আর্ন মানি ফ্রম ইউর রিলস, ওখান থেকে রিলস ভিডিওটা রেস্ট্রিক্টেড রয়েছে, সেক্ষেত্রে এখন এই আনঅরিজিনাল কন্টেন্টগুলো রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এটাকে সমাধান করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ওই পেজে যতগুলো রিলস ভিডিও আছে প্রত্যেকটা রিলস ভিডিও তার ডিলিট করে দিতে হবে, এবং এটা আপনারও যদি এসে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকটা রিলস ভিডিও আপনারা ডিলিট করে দেবেন, এবং সেই রিলস ভিডিওতে যদি মিলিয়ন প্লাসও ভিউজ হয়ে থাকে সেক্ষেত্রে সেই রিলস ভিডিওগুলোকে অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। ভিডিওগুলোকে ডিলিট করার পর আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকে, এবং ফেসবুকে আসার পর এখান থেকে ডান পাশে এক প্রোফাইল আইকন অথবা 3 লাইন আইকন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রল করবেন, আর নিচে স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে রিপোর্টে প্রবলেম নামের একটি অপশন দেখতে পাবেন, রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আবারও রিপোর্টে প্রবলেম এই অপশনে ক্লিক করে দিবেন, ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার সমস্যাটা যদি পেজে হয়ে থাকে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইলে হয়ে থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে স্ক্রিনশটটি নেবেন, এখান থেকে স্ক্রিনশট ওইটা নেবেন, যে স্ক্রিনশট আপনার জাস্ট এখান থেকে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা যেটা রেস্ট্রিক্টেড যে জায়গা থেকে আপনারা চেক করেছিলেন সেই জায়গা থেকে একটি স্ক্রিনশট নিয়ে জাস্ট সেই স্ক্রিনশটটা আপনারা এখানে অ্যাড করে দিবেন, এবং অ্যাড করার পর এখান থেকে ডিসক্রিপশনে আপনারা একটি লেখা লিখে দেবেন। এই ডিসক্রিপশনে কী লিখবেন সেটা আমি আপনাদেরকে আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা ভিডিও যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনারা একটি ডিসক্রিপশন লেখার পর এখান থেকে উপরে রিপোর্ট সেন্ড রিপোর্ট একটি আইকন দেখতে পাবেন, জাস্ট এই রিপোর্টে আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন। তো ফেসবুকের কাছে রিপোর্ট পাঠানোর পরে আপনারা যে কাজটি করবেন, প্রত্যেক দিন বা সপ্তাহে 2টি বা 3টি করে লাইভ করার চেষ্টা করবেন, এবং লাইভ করার সময় অবশ্যই মনে রাখবেন আপনার লাইভের টাইটেলে লিখবেন প্লিজ কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড প্রবলেম সলভ। এই টাইটেলটি রেখে আপনারা অবশ্যই লাইভ করবেন, এবং আপনার লাইভের ডিউরেশন টাইম সর্বনিম্ন আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। এভাবে করে সপ্তাহে 2টি বা 3টি লাইভ করবেন, এবং সপ্তাহে একবার এভাবে রিপোর্ট পাঠাবেন। এভাবে করে 2বার বা 3বার রিপোর্ট পাঠালে আমি আশা করি আপনাদের এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাছে ভালো লাগবে, এবং ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। এছাড়া পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।